ওই বাঙালি সালাতি না। यस बॉस। बांग्लादेश में बहुत सुंदर है, साला का बंगाली है, তোরা বাঙালি। ওই বাঙালি সালা হে, তোরা কোনো পালায় আর গুণ দেখতে পারিস না, তোরা কিসের বাঙালি? ওদের বাঙালি সালা হে আমাকে পাকিস্তান থেকে ভাড়া করে এনেছে তোদেরকে আমি ধ্বংস করে দিবার জন্য। ওদের বাঙালি বহুত খারাপ কে আমাকে পাকিস্তান থেকে এনে বাংলাদেশে পিস্তল দিতে তোদেরকে ধ্বংস করার জন্য। তোদের গরিবের বন্ধু সালাউদ্দিন কোথায় বল? এই পিস্তলে একটাই বুলেট শুধু আছে, গরিবের বন্ধু সালাউদ্দিনকে ক্রস দেওয়ার জন্য। বল গরিবের বন্ধু সালাউদ্দিন কোথায় আছে? আমরা এই পিস্তলের গুলি তোর মাথায় বুলেটটা কার্য হয়ে গেছে। আমার জীবনটা বেঁচে দেন ভাই, গরিবের বন্ধু কয়ে আমি বুঝাতে ভাই। বস গরিবের বন্ধু চিতাতে রাস্তার মধ্যে তুইও বাঙালি হইয়া এক বাঙালি সালাউদ্দিন বহুত খারাপ বেমানি করছো। এই বাঙালি যদি দেশের মাঝে তা হয়ে চলে, এক বাঙালির আর বাঙালি যদি করবে ওই বাঙালিকে মেরে দেয়, সবচেয়ে উত্তম কাজ। বাঙালি ভালো হয়ে যাও, দেশের সাথে বেমানি করো। বাড়ি চল, আমি বাকিটা দেখতেছি। পাকিস্তানি লোক আমাদের দেশে, তারা তো আমাদের বন্ধুর দেশ, তারা দুভাবে না। দেখি কে আসছে। আসসালামু আলাইকুম। আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসছেন আমাকে মারার জন্য? আমার কোনো দেশ নাই, তোমার দেশের নেতা সরকার তোমাকে আমাকে পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। আমাদের বাঙালি এই দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। আমরা এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমি চাই না যে কোনো দেশের লোক তার মায়ের কুল খালি হোক। আমি গরিবের বন্ধু সালাউদ্দিন ভাই। আমাকে আপনি মারতে আসছেন, এটি সহজ, কিন্তু মনে রাখবেন আজকে 16 ডিসেম্বর। এই ডিসেম্বর অনেক শহীদদেরকে আমরা স্মরণ করছি। আমি এই দিনকে কারোর রক্তমাত্রা দেখতে চাই না, কাউকে আমি আঘাত করতে চাই না। আপনি ভালোভাবে আপনি চলে যান আপনার দেশে। আমি তোমাকে মারতে চাই নাই, কিন্তু তোমার দেশের লোকই তোমাকে মারতে আমাকে বাধ্য করেছে। আমি তোমাকে মেরে ফেলতে হবে। আমার দেশের লোক আমার সাথে বেইমানি করে। সব মানুষ আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করতো তাহলে একজন ভালো একজন চাইতো। আপনি আমার মাথায় গুলি উড়িয়ে দিতে পারবেন, কিন্তু আমার সততা নেই, উড়াইতে পারবেন না। ঢাকা শহরে এক হাদি ভাইকে গুলি করে সিঙ্গাপুরে পাঠিয়ে রাখছে, ইন্ডিয়ার চক্রে। কিন্তু বাঙালি হয়ে আপনি পাকিস্তান থেকে আইসা বাঙালিরা মারবেন, সেটা তো বড় কথা নয়। দুঃখ একটুই, আমি জানতাম বাঙালিরাকে পাকিস্তান অনেক ভালোবাসে, কিন্তু আজ সেটা ভুল হয়ে গেছে। আপনি পাকিস্তানের নামে বেইমানির লোক, আপনি পাকিস্তানের নামে কলঙ্ক। আপনাকে পাকিস্তান থেকে পাঠিয়েছে যে লোক, সেও একটা বেইমান। হয়তো পুলি উড়ে দেন, কানে রয়েছে কে? তোমার ব্যবহার শুনে আমার মন জুড়িয়ে গেছে। তবে তোমাকে একটাই প্রশ্ন, আমি তোমাকে মারবো না। তুমি তোমার সতর্কভাবে দেশের জন্য কাজ করে যাও। আমি জানতাম, কারণ আপনার চেহারা দেখে মনে হয় কিছু ভালোবাসা হয়তো আমার জন্য আছে। কিন্তু আমার জন্য দোয়া করবেন, এই সকল দুর্নীতিবাজকে দেশ থেকে উঠিয়ে দিতে। যদি একটা চান্স পাই, দুর্নীতিবাজকে আমি দেশে রাখবো না, তাদের দুর্নীতি আমি একবার ধ্বংস করে দেব। তোমাকে আরেকটা কথা আমি যাওয়ার পথে বলে যাচ্ছি, আমি আমার দেশে চলে যাবো পাকিস্তানে। তবে তোমাকে আমি একটা কথা বলে যাই, তুমি যদি বই পাও তাহলে তুমি শেষ, আর তুমি যদি এগিয়ে যাও তাহলে সোনার বাংলাদেশ গড়ে উঠবে একদিন। সালাউদ্দিন তুমি বই পেয়ে না। ওই বাঙালি,
দেখো একজন পাকিস্তান থেকে এসে আমাকে ভালোবেসেছে, আমাকে গুলি না করে আমাকে ভালো উপদেশ দিতেছে। তোমরা বাঙালি হয়ে কি করতেছ? তোমরা বাঙালি হয়ে একজনের সাথে একজন থাইকা তারকে লাদের আধারে গুলি করে মাইরে তোমাদের অভ্যাস। এই যে পাকিস্তান থেকে লোক আসছে, সে আমাকে ভালোবাসছে, আমার কথা শুনে সে উদার হয়ে গেছে, তার বিবেক পাল্টে গেছে। ওই বাঙালি, তোমরা বাঙালি কোন সময় পাল্টাবে বলো? পাল্টাবে কোন সময়? এই দেশটাকে ধ্বংস করে এখনই সময় আছে। 16 ডিসেম্বর উসিল্লায় তোমরা তওবা করে ভালো হয়ে যাও। বিপদের সময়ে তাদের সাথে পাশে দাঁড়াবে, যারা যাতে তোমাদের দেখে সাহস পায়, শক্তি পায়। জাগো বাঙালি, জাগো! সালাউদ্দিন, আমি তোমাকে দোয়া করে গেলাম, তুমি বাংলাদেশের জন্য কাজ করে যাও, আমি আমার দেশে চলে গেলাম। আমার জন্য দোয়া করবে।